তবে বিজয়া কিন্তু চলে গিয়েছে, আর বিজয়া চলে গেলে যে অনুষ্ঠান বন্ধ তা কিন্তু একদমই নয়। বিজয়া সম্মেলনী করতে আজকে নদিয়ার কালীনারায়ণপুর সুরির সঙ্গে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্যবাবু। দাদা, প্রথমে শুভ বিজয়া, অনেক শুভেচ্ছা তোমাকে। কেমন আছো আগে বলো? শুভ বিজয়া সকলকে আমিও বললাম, ভালো আছি, এখনো পর্যন্ত তো ভালোই আছে। পুজো কেমন কাটলো আগে বলো? পুজোয় দুদিন কলকাতার বাইরে ছিলাম, আমাদের অনুষ্ঠান ছিল মুম্বাইতে, সপ্তমী আর অষ্টমীর দিন। অনেকদিন পর পুজোর সময় মুম্বাইতে আমাদের অনুষ্ঠান করতে যাওয়ার সুযোগ হলো। জটিতে মানে এটা কি বলবো, খুব জটিকা শহর, কিন্তু সুন্দর কাটলো সময়টা। আর নবমীর দিনটা কলকাতাতেই ছিলাম, কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা কেটে গেছে, রাস্তাঘাটে বেরোই না কোথাও। এই আড্ডাটা মানে এই যে 365 দিনের মধ্যে যে 5 দিনের যে 365 দিনের অপেক্ষা, 5 দিনের আনন্দ, এই বন্ধুদের সাথে আড্ডা কাজের ফাঁকে গানের ফাঁকে হয়তো সবসময় হয়ে ওঠে না। তবে এই 5 দিনের আড্ডার জন্য তুমি সারা বছর ওয়েট করো, তবে বন্ধুদের সাথে আড্ডা মিস করছো না, কিন্তু পুরো পুজোটা তবে গানে গানেই কেটেছে তোমার, তাই তো? হ্যাঁ, দুটো দিন, কিন্তু যেদিনটা আড্ডা দিয়েছি সেদিন একদম নির্ভেজাল আড্ডা, তার ভেতরে গান আসেনি, তার ভেতরে খাওয়া দাওয়া এসছে প্রচুর। নবমীতে খাওয়া দাওয়া মানে নবমীর যে ভোগ, সেটা তো অবশ্যই মাস্ট। খাওয়া দাওয়া এসছে এবং আমাদের যে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে বা বেশ কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে সারা বছর যাদের সঙ্গে ঠিক সেভাবে দেখা হয় না, পুজোর একটা পার্টিকুলার দিন একটা সন্ধে শুধু ওই জন্য তুলে রাখা ছিল তাদের সঙ্গে দেখা, তাদের জন্যই ওটা ফিক্সড। আচ্ছা, তুমি একটা জিনিস বলো, নদিয়াতে তো তাকে অনেকবার এসেছো, তো নদিয়ার মানুষ তোমাকে প্রচুর ভালোবাসে, শুধু নদিয়া না সারা বিশ্ব জুড়ে তোমার নাম ডাক রয়েছে। তো নদিয়াতে এর আগে তুমি এসেছো, কালীনারায়ণপুরে আজকে হয়তো প্রথমবার সম্ভবত তুমি আজকে আসলে কালীনারায়ণপুরে। কালীনারায়ণপুরের মানুষ তাদের জন্য কি বলবে? প্রথম কথা আমি বলবো যে আমি মঞ্চের যে আয়োজনটা হয়েছে, মঞ্চসজ্জা যেটা, সেটা বেশ নজর কাড়া, আমার খুব ভালো লাগলো। এবং একই সঙ্গে একথাও বলি যে নদিয়া জেলার যে বিভিন্ন ছোট ছোট শহর, রানাঘাট, ওদিকে কৃষ্ণনগর আছে, সাংস্কৃতিক দিক থেকে কিন্তু এই সমস্ত জায়গার খুব দীর্ঘ ট্র্যাডিশন বা ঐতিহ্য আছে। সাহিত্যের দিক থেকে হতে পারে, সঙ্গীতের দিক থেকে হতে পারে, ছবি আঁকার দিক থেকে হতে পারে। সুতরাং দক্ষিণবঙ্গের মধ্যে, মানে আমি যদি উত্তরবঙ্গের মানে ফরাক্কার এই পাশটা ধরি আর কি, তাহলে নদিয়া জেলাটা আমাদের পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানচিত্রে কিন্তু সবসময়ই একটা বিশেষ জায়গা নিয়ে থেকেছে। এবং সেগুলো সবসময় যে খুব বড় বড় জায়গা তা নয়। হয়তো কালীনারায়ণপুরকে কেউ বলতে পারে যে সেটা আপাত দৃষ্টিতে একটু ওই জায়গাগুলোর মতো অত আয়তনে বড় নয়, কিন্তু আমার মনে হয় যে আমি যা শুনেছি, এই ছোট্ট জায়গাটাও কিন্তু ওই সাংস্কৃতিক ঐতিহ্যের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম শ্রীকান্ত আচার্যের সঙ্গে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তিনি এই মুহূর্তে নদিয়ার কালীনারায়ণপুর সুরির সঙ্গে এসে উপস্থিত হয়েছেন, তার কারণ বিজয়া সম্মেলনী করতে মানুষের সঙ্গে। ভিডিও জার্নালিস্ট মনোজিৎ সরকারের সঙ্গে প্রীতম ঘোষ, HPN নিউজ, নদিয়া।